ربكم وشفاء لما في الصدور আল্লাহ হে মানববন্ধুরি আমি রবের পক্ষ থেকে এই কোরআনে কারিমে যে সমস্ত পদার্থ নাযিল করেছি এগুলি অন্তরের শিফা। আপনাদেরকে জিজ্ঞাসা করি অন্তর বানাইছেন কে? অন্তর ঠিক করে কিন্তু আল্লাহ দিলেন কোরআন। আর বর্তমানে মনের শান্তির জন্য ব্যবহার করা হয় আমার গান। আপনাদের কষ্ট হচ্ছে আলোচনা জিজ্ঞাসা করি, গান কি আমাদের সৃষ্টির আছে না নাই? গান আরো কিছু প্রকার ভেদ আছে। কিছু গান হচ্ছে শরীয়তি গান, আর কিছু গান হচ্ছে মারেফতি গান, আর কিছু গান হচ্ছে হকিকতি গান, কিছু গান হচ্ছে তরিকতি গান। নামের আগে দিয়ে মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি যেমন আর বড় কুতকুত কিন্তু মুখে দাঁড়িয়ে নাই। কথা বলে না কেন? আছে রাসূল ফেডারেশনের সভাপতি কিন্তু মুখে দাঁড়িয়ে নাই। উপাধি ফরতে ফরতে নাম তুলতে হওয়া যায়। কসুরিবানা আছে না কসুরিবানা? উফিদা ফাতা হইছে একদিন চেনিসের দেশি হইছে আড়ায়া ফুটবল তার চাইতে উপাধি বেশি। কথা বলে না ঠিক কিনা? এই কসুরিবানার একটা ফসল নষ্ট করছে। বর্তমানে আমাদের আশেপাশে এই তরিকার নাম দিয়ে কিছু বাটপাড়া মুসলমানদের ঈমান নষ্ট করছে। কথা ঠিক না বেঠিক সুরাবান? নাম দিতে চিশতিয়া, নাম দিছে কাদরিয়া, নাম দিছে নকশবন্দিয়া, নাম দিছে মুজাদ্দিদিয়া। চিশতিয়া তরিকার প্রবর্তক খাজা বলদিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি নিজের হাতে যে কিতাবটা নিজে লিখছেন, এই কিতাবের নাম হচ্ছে আনিসুল আবহা। উনার মুর্শিদ উসমান হাজি রাহমাতুল্লাহ আলাইহি জীবনী মুজাদ্দিদ আল-বাসানি রাহমাতুল্লাহি আলাইহি উনি নিজের হাতে যে কিতাবটা লিখছেন, এই কিতাবের নাম হচ্ছে হিদায়াতুল উম্মাহ। বরফি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি নিজের হাতে যে কিতাবটা লিখছেন, এই কিতাবের নাম বুনিয়াতুত তালিমিন ফাতুল গায়েব। সবগুলো কিতাব ইল্লা মাশাআল্লাহ আমি পড়েছি আল্লাহর কসম। তরিকার ফিরারা নামাজ কাজা করবো তো দূরের কথা, শরীয়তের আওয়াবিন তাহাজ্জুদকে শেখ বাদ দেয় নাই। কথা বলেন না কেন? গান বাজনা করবো দূরের কথা, যেখানে গানের আওয়াজ গেছে ওই জায়গাও তারা যায় নাই। আমার এই ওয়াজ কি দরকার আছে আপনাদের? এই ওয়াজটা কি প্রয়োজন আছে নাকি আপনাদের? মনে করেন হাত তুলে কথা বুঝতেছেন কি বলছি? তরিকার ফিরেরা গান বাজনা করে নাই, মাজারে সাজদা দেয় নাই, মাজার পূজা করে নাই। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? তরিকার ফিরেরা করে নাই যে তোমরা করো কেন? এইটার জন্য এই মাঝে মাঝে সব জায়গায় একটা উদাহরণ দিয়ে সুন্দর উদাহরণটা কষাই ছিলেন। কষাই অনেক সময় কষাইরা করে কি 1 লক্ষ 1.5 লক্ষ আর 2 লক্ষ টাকা দামের ইন্ডিয়ান সার গুলো জব করিয়া এই সারের বস্তুগুলি বিক্রি করে সারা যে পিছিয়ে আছে ও অন্ডা করছিলেন না আপনারা, এগুলি ফ্রিজের মধ্যে করে রাখে। তো পরের দিন করে কি একদম কম দামি গরু অল্প দামি গরু জব করিয়া বস্তু বানাইয়া আগের দিনে সারের বিচারে একটা বস্তুর উপরে মানুষ যখন বস্তু কিনতে আসে জিজ্ঞাসা করে এটা কি আসলে বড় গরুর বস্তু না ছোট গরুর বস্তু? সার আমরা বেশি দেখতে বুঝুন না, বেশি কি আসলে এই গরু না আগের গরু? কষাই যেরকম আগের গরু বেশি সাইনবোর্ড টাকায় 2 নম্বরই চালাইছে। বর্তমানে আমাদের দেশে মুসলমান ইমানকে নষ্ট করার জন্য ওই চিশতিয়া কাদের নকশবন্দিয়া সাইনবোর্ড লাগায়া এই বাট করারা আল্লাহর জমিনে 2 নম্বরই চালাইছে। তরিকার সাথে ওদের কোন সম্পর্ক নাই? এগুলি কিন্তু ওয়াজ না, শিরোনাম কইতেছে। পরে হাদিস আর কোরআন দেওয়ার চেষ্টা করবো। যাইবেন কারা কারা হাত তুলে, থাকবেন কারা কারা হাত তুলে দেখেন। আল্লাহু আকবার, থাকবেন আল্লাহু আকবার বলেন। 2 নম্বর আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে, জবাব দিবেন। জোরে বলুন, মাজার পূজা কবর পূজা আমাদের সৃষ্টির আশেপাশে আছে না নাই? এই ব্যাপারগুলি আমি জরুরি মনে করছি, এইগুলি আমাদের আলোচনার দরকার। কথা বলেন না কেন আপনারা? আপনারা বলেন পৃথিবীতে যত কবর আছে, যত মাজার আছে, আমার নবীর কবরের চাইতে দামি কবর আল্লাহর জমিনে আছে? আল্লাহ রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার উম্মতটা দুনিয়া সকল গুনাহ থেকে মুক্ত হইয়া আমি নবীর রওজায় সালাম দিবে। কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। হাদিস আপনারা কোন আমাদের হুজুর হজ করছে, অনেকে হাদিস আছে না নাই? আমাদের সৃষ্টির হাদিস বেশি। কথা বলেন না কেন? ঠিক কিনা বেঠিক? হাদিস আপনাদেরকে জিজ্ঞাসা করবেন, হাদিস আপনারা কোন নবীর রওজা জিয়ারত করতে যা রওজাকে সামনে রেখে হাত তুলিয়া দোয়া করা পর্যন্ত নিষেধ। কথা কয় না কেন? রওজাকে তুমি দোয়া নিষেধ, রওজার সামনে মাথা করে নিষেধ। কারণ কি? আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিবেন, নবীজির চোখের পানি ছেড়ে বলতেছে লানাল্লাহু ইয়াহুদা ওয়ান নাসারা যায়াতিল কুবুরি মুত্তাখিদিনা আলাইহিল মাসাজিদ ওয়াস সুরুজ।
ওই সমস্ত ইয়াহুদ নাসারা নারী পুরুষ আমি নবীর লানত তাই নবীদের কবরকে সেজদার জায়গা বানাইছে, কবর বাতি দাঁড়াইছে। আপনাদেরকে জিজ্ঞাসা করি যে নবীর ওদের পাশে হাত তুলিয়ে দোয়া করা যায় না, চুমু খাওয়া যায় না, বাতি জ্বালানো যায় না, আর তুমি যাইয়া তোমার বাবার কবরের মধ্যে বাতি জ্বালাও, চুমু খাও, তাহলে বুঝা গেল তোমার বাবার কবরটা নবীর কবরের চাইতে বড় হয়ে গেছে। তোমারও ঈমান নাই, তোমার বাবারও নাই। কথা বুঝে আসতেছে আপনাদের? কষ্ট পেয়েছেন আপনারা? 2 নম্বর ভালো করে বুঝবেন, আগে পর্যন্ত নবীর কবরে মদিনার রোজার মধ্যে একটা মুরগি বাচ্চা মান্নাত হইছে। কথা বলে না কেন? কেন মান্নাত হয় না? আল্লাহ কোরআনে বলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের জন্য হারাম করে দিয়েছি মৃত জানোয়ার রক্ত শুকর যেরকম হারাম, আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে মান্নাত করাও হারাম। কথা বলেন না কেন? ঠিক কিনা? কবরের মধ্যে যদি মান্নাত করলে সব হয়ে যাবে বাবা। হাদিস আপনারা যখন মদিনার জিয়ারত করতে যা, প্রত্যেকটা হাদিস মুরগির ফার্ম লয়ে মদিনায় যাইতো। কথা বলে না কেন? নবীর কবরের মধ্যে মান্নাত নাই, আর তুমি যাইয়া তোমার বাবার কবরের মধ্যে মান্নাত করো, তাহলে বোঝা গেল তোমার বাবার কবর নবীর কবরের সাথে মিল নাই, তোমারও ঈমান নাই, তোমার বাবারও নাই। কথা বলে না ঠিক কিনা? এবার জিজ্ঞাসা করি ওই কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান? এমন দলিল দেয় না, দেয় না? কথা বলে দেয় কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা বাসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা বিমাকুল মাআসি ওয়াল মাজামি ওয়াল আওসান ওয়াস সুরবি ওয়া আমরিল জাহিলিয়া। আল্লাহু আকবার। হাদিসের রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাসকে নবীজি ডাকতে বলেন আনাস শুনো, আল্লাহ তাআলা আমি নবীকে 2টা গুণ দিয়ে বানাইছে। কয়টা গুণ? একটা গুণ হইল সারা দুনিয়ার রহমত, আরেকটা গুণ হইল হিদায়াতের পথ প্রদর্শক। আল্লাহ বলে আর নবীকে 2টা গুণ দিয়া আল্লাহ জমিনে 4টা দায়িত্ব বানাইছেন। কয়টা দায়িত্ব? 1 নম্বর দায়িত্ব হলো বিমাহদিল মাআসি, আল্লাহর জমিন থেকে কিরাপতক দূর করা। 2 নম্বর মাজামিন, বাধ্যবাধকতা দূর করা। 3 নম্বর মূর্তি দূর করা, জাহিলিয়াতের প্রথা বিনাশ করা। নবীকে পাঠাইলেন বাদ্যযন্ত্র দূর করার জন্য। আর যারা আশিক রাসূল নামে দিয়া বাদ্যযন্ত্রকে হালাল করছে, একটা আশিক রাসূল না, সবগুলি আশিকে শয়তান। কথা বলুন, খারাপ লাগতেছে আপনাদের? এবার প্রশ্ন করতে পারে কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান? আল্লাহ রাসূল বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া والجلوس عليها فسق والتلذذ بها من الكفر। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া, গানের মধ্যে সে বসা গুনাহ কবিরা। সাহাবীরা একটা হুজুর খুন করা গুনাহ কবিরা, জিনা করা গুনাহ কবিরা, বাপ মাকে কষ্ট দেওয়া গুনাহ কবিরা, গান শুনলে গুনাহ কবিরা হবে কেন? নবীজি বলেন আল গিনায়ুম বিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মা'আস-সারআ। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জমিনে বৃষ্টি হইলে জান্নাত ফসল উৎপাদন হয়, আগাছা জন্মে আমার উম্মতরা যদি আমার তরিকা প্রত্যাখ্যান করে এই জমিনের মধ্যে বাদ্যযন্ত্র শ্রবণ করে অন্তর ঈমান পয়দা হইয়া কুফরি মুনাফিক উৎপাদন হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহ কবিরা। নাউযুবিল্লাহ বলেন। আপনাদের কষ্ট হচ্ছে না? 2 নম্বর হাদিস, এই ওয়াজের দরকার নাই। আমি মনে করছি ওয়াজটা আজকে করব, কারণ আমাদের এলাকার ভিতরে আমাদের এলাকায় এক সুরতের ঢোকা চলছে। কথা বলেন না কেন? ঠিক না? কথা দিচ্ছে না বেটি? 2 নম্বর ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন। হাদিসের রাবি ব্যাখ্যা করছেন যারা গানের আয়োজন করে, গানে বসে গানের শিল্পী দাওয়াত দেয়, আল্লাহ রাসূল বলেন এরা হলো ফাসিক। নাউযুবিল্লাহ বলেন। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? সবার হ্যান্ডবিল পোস্টারে নিয়ে গেলে 50 টাকা দিতে অসুবিধা, আর যদি শুনে মামা চাইব বিশ্বাস আইব ও টাকা 3000 লয়ে দাও তোর বাবির জন্য সিট রাখিস। কথা কয় না? কথা কয় না? একটা মুখ আছে, বলবো না কি বলবো? আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন মেথর ছিলেন মেথর, এক মেথরকারী জীবন ভরা পায়খানা পরিষ্কার করে। তো হঠাৎ করে একদিন এক আতরের দোকানের সামনে দিয়ে যাইতেছে, আতর বলতেছে এদিকে আসেন তো, কাছে নিয়ে আসাই নাই, সবচেয়ে দামি আতর যারা নাকের মধ্যে লাগাই দিয়েছেন, বেউস হয়ে গেছে।
লোক নম্বর হেপেরা বাবা মানুষটা তুই কি মেডিসিন দেওয়ার চেতন বানাইছো ইচ্ছাতন শক্তি ফিরে না তোর বিরুদ্ধে মামলা হবে আপনার ফোর্সে বড় বিপদ ডাক্তার তালাশ করা শুরু করছে ডাক্তার তো কিছু তালাশ করে পাইছে রোগীর কোনো পরিবর্তন নাই লোকটা পেশার হয়ে করতেছে আর একজন জিজ্ঞাসা করে ভাই কি হয়েছে ও বড় বিপদে আছি আতর ইসলাম দোষ হয়ে গেছে কোন লোকটারে চলেন যাই কাছে দেখো এই লোকটারে চিন্তার কোনো কারণ নাই এটা আমার সাথী ভাই কি মেডিসিন দিয়ে চেতনায় বাইরে আমার জানা আছে কি মেডিসিন ওয়াসাতন্নারে টাইনি হাসতে টয়লেট পর্যন্ত তুলে দিয়েছে যে নাকের মধ্যে মুখের মধ্যে পায়খানা লাগানো শুরু করছে তার চেতনা এসে গেছে লোকজন ব্যাপারে কি ব্যাপার হয়েছে এর কাজ হয়েছে পায়খানা পরিষ্কার করা যখন আতর পাইছে তখন দুর্বল হয়ে গেছে আবার যখন পায়খানা পাইছে সে ভাবছে তার কাজ এসে গেছে চেতনা এসে গেছে তা আমরা দেশে কিছু মেতর মার্কা ইমানদার আছে এগুলি সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে আলেমদের জীবন বলতে বলতে শাস্ত্রের পয়সা কোরআনের বিরুদ্ধে আচরণ করতে করতে অন্তরটা মেয়েটার পড়ে গেছে এদের কানের মধ্যে আজান আওয়াজ আসলে ওয়াজ মাহফিলের কথা বললে নামাজের কথা বললে শরীরটা দুর্বল হয়ে যায় আর গায়িকার কথা নায়িকার কথা নাটকের কথা বললে চেতনা এসে যায় এদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন আওয়াইলু ফাসিক নাউযুবিল্লাহ বলেন আপনাদের কষ্ট হয় না আমি আয়াত হাদিস যুক্তি যা 2-3 ঘন্টা 4 ঘন্টা এইভাবে কইলাম আয়াত হাদিস যুক্তি শুনতে রাজি আছেন আছি ঘন্টা ঘন্টা নাই যা কতক্ষণ কইব আয়াত হাদিস যুক্তি শুনতে রাজি আছেন আল্লাহু আকবার 2 নম্বর হাদিস 3 নম্বর হাদিস ওয়াতালাজ্জুজু বিহা মিনাল কুফর মজা আরবি সে তালাজ্জুজ তার সুন্নাহ যদি কেউ কয় হিরে আহারে পাইবে অনেক সময় কিন্তু যুবক সন্তান আছে আমাদের এলাকার আমাদের নিজেদের এইগুলি ছাগলের 3 নম্বর বাচ্চা কয় নম্বর বাচ্চা ছাগলের বাচ্চা 3টা জন্ম নেয় 2টা কিন্তু দুধ খাইয়ে না আরেকটা দেখবেন এমনি আছে কথা বলেন এইগুলি দেখবেন ডেক্সেট লাগাইয়া ছাগলের 3 নম্বর বাচ্চার মতো না এর নাম হচ্ছে তালাজ্জুজ কথা বলেন নাম কি তালাজ্জুজ আরেকটা তালাজ্জুজ আছে এমন গান আমাদের দেশে আছে মারফতি গান এক গানে 14 গোষ্ঠীর ইমান শেষ কথা বলেন কোন গান কইতাম না একটা জীবন মরণ নাও বাসাইলাম ওরে খাজা বাবার নামেতে আমার নিলইয়া যাইবা মদিনার পানে নাউযুবিল্লাহ বলেন বাটপারের তো নম্বর আছে নম্বর ছাড়া বাটপার আল্লাহ নবী আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ নবী আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মতলবের জন্য যে নবী আল্লাহ বলতেছেন হে নবী আপনি বলুন আপনার নামাজ আপনার কুরবানি আপনার হায়াত আপনার মতলবের জন্য আর গানের মধ্যে আপনি বললেন জীবন মরণ বাঁচালেন বাবার জন্য তোমারও ঈমান নাই তোমার বাবারও নাই কথা বলেন না এই জন্য আল্লাহ রাসূল বলেন ওয়াতালাজ্জুজু বিহা মিনাল কুফর গান থেকে মজা নেওয়া কুফরি সাহাবী ডাকতে হুজুর এই কুফরি তাক অবস্থা যদি কোন উম্মত মারা যায় তার কি হবে নবী বলেন ঘোষণা করলাম আমার উম্মতটা বেঈমান হইয়া কুফরি করিয়া মারা গেছে এই কুফরকারী সম্পর্কে শাস্ত্রী সম্পর্কে আল্লাহ বলেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমা ইদিন মুকাররানিনা ফিল আসফাত সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা বুজুহাহুম নার আল্লাহ নবীকে কিয়ামতের ময়দানে এই জালিমগুলোকে দেখবেন সিকলে বাঁধা অবস্থা এদের মুখ বন্ধ আগুনের সারাবিলুহুম কাতিরান পোশাক দেবে আলকাতরার যখন মুখটা আগুনে বেষ্টন করবে অন্য এক আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা কেন তোমরা কাজ করলাম না কোরআন বললাম না মুখটা ফুলে যাবে তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ গো মুখটা তুমি বানাইছো একটু পানি জমা দেওয়া যায় না আল্লাহ বলেন ডাক দিচ্ছি লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা
ভাঙা করে দেওয়া হবে না, গাছটা আনতে হবে, গাছটাকে তাফসিল তিনটা দুগরা কানবে, চোখটা পানি করবে, এই পানি বে গরম, ফুস করবে, ফুস হবে গরম, রক্ত করবে, রক্ত হবে গরম, তিনটা মুখটা দিব, পায়ের রাস্তাটা বেরিয়ে দিব, আবার মুখটা দিব, আবার বাইরে দিব, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরার মত মরবো না, বাঁচার মত বাঁচবো না, তা কোরআন বাদ দিয়া, আল্লাহর জিকির বাদ দিয়া গান বাজনা শুনবা। ও ভাইয়েরা, আগে হাত তুললা তওবা করো, আজ থেকে গান বাজনা লাথি দিবা, আল্লাহর কোরআনকে জড়াইয়া ধরবেন, রাজি আছেন হাত তুলে দেখান, বলি আল্লাহু আকবার, রাজি আছেন? আল্লাহু আকবার বলেন। আপনারা তাইলে তো ওয়াজ লাগেই না। এবার ওয়াজ শুরু করতাম। এবার আসুন, ঈমান ভঙ্গের কারণ। আজকে আমার সাবজেক্ট ঈমান, ইসলাম, মুসলমান। কয়টা হলো? ঈমান, ইসলাম, মুসলমান। কয়টা সাবজেক্ট? এবার আমি আঙ্গুল দিয়ে দেখাই দেব যে সমাজের এই লোকটির ঈমান নাই, হাত দিয়ে না দেখাই তার ওয়াজ করতাম না, ওয়াজ বাতিল। আল্লাহু আকবার। হাজি সাহেব হেরো ঈমান নাই, মসজিদের সেক্রেটারি হেরো ঈমান নাই, সভাপতি হেরো ঈমান নাই। কথা পায় না, কথা পায় না। বলবো ইনশাআল্লাহ। এবার আপনারা বলুন, ঈমান আসল না আমল আসল? পুরা বলুন, ঈমান কেমন আসল? আমল ছাড়া মানুষ জান্নাতে যাইব। আল্লাহু আকবার। বহুদূর কেমনে? জোহরের নামাজ পড়ে লোকটা কলমা পড়ছে, আসরের নামাজের আগে মারা গেছে, জান্নাতি না জাহান্নামী? কিসের বদলে? ঈমানের বদলতে। ঈমান আনার পরে যদি আমলের সুযোগ না থাকে, নিশ্চিত জান্নাতি, কিন্তু আমল আছে বহুত, ঈমানে ভেজাল, জাহান্নামী। কথা কয় না? এইবার ঈমান কারে গো জানার দরকার আছে। কার কার হাত তুলে আল্লাহু আকবার বলেন। এবার তাফসীর শুনেন, হুজুররা বসা, যদি ভুল হয়, ভুল হতেই পারে, আমাকে বলে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার শুনেন, আমরা তো ঈমান আগে 5 মিনিট কথা শুনেন, পরে আসল কথা তাফসীর করে শুনবেন। আজকাল তো সুরে সব খাই আছে, কথা বলি না কে? সুর দিলেই বক্তা, কথা কয় না কে? ঠিক না বেঠিক সুরে কয়? খুব খেয়াল করে কথা বলে শুনবেন, ভালো করে শুনবেন। আমরা তো ঈমান আনছি, ঈমান একটা কালিমা বলছি না, পড়ি নাই? এই কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসল কথা আসেন, এই কালিমার দুইটা ভাগ, তাফসীরগুলি ভালো করে শুনবেন দিল দিয়া। ও কালিমার কয়টা ভাগ? একটা ভাগ, দুইটা ভাগ। প্রথম হইছে লা ইলাহা, পরে হইছে ইল্লাল্লাহ। আগে নফি, পরে ইসবাত। আগে না, পরে হা। দুনিয়াতে আমরা বলি হা না, আর আল্লাহ বলছেন না হা। কারণ কি? মধু কিনবার আগে যে প্লেটের মধ্যে মধু নিবেন, সে বাসনটাকে পরিষ্কার করা লাগবে। কথা কয় না? দুধ কিনবার আগে যে প্লেটের মধ্যে দুধ দিবেন, যে বর্তনে দুধ দিবেন, সে বাসনটাকে পরিষ্কার করা লাগবে। কথা ঠিক না বেঠিক সুরা বলেন। লা ইলাহা, উচ্চারণ করে বুঝবেন। এবার একটা শব্দ বলবো, অনেকে আশ্চর্য হয়ে যাবেন, হুজুর এই শব্দ তো জীবনে শুনছি না। ঈমান আনবার আগে প্রত্যেকটা মানুষের কাফের হওয়া জরুরি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওদের বাস্তব জীবনে শুনছি না। আরে বাড়ায় না মিয়া, কাফেরও শব্দটা ইসমে ফাইলের সিগা। ঈমান আনবার আগে অস্বীকার করা লাগবে। কি অস্বীকার করবেন? আল্লাহ কোরআনে বলেন, ফাত্তাবায়ানার রুশুদু মিনাল গাই ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ বলেন বিভ্রান্তির পথ থেকে সত্যের পথ প্রকাশিত হয়ে গেছে। ফামান ইয়াকফুরু বিত-তাগুতের ব্যাখ্যা হইছে, রাসূল মুসলিম ইবনে আব্বাস বলেন, আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের মালিক কে? আল্লাহ। আমাদের চোখের মালিক কে? আল্লাহ। কানের মালিক কে? আল্লাহ। এই আসমানের মালিক কে? জোরে বলেন। আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। ফামান ইয়াকফুরু বিত-তাগুতের ব্যাখ্যা হইছে, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। কথা বলেন না কেন? ফামান ইয়াকফুরু বিত-তাগুতের ব্যাখ্যা হইছে, আল্লাহর আইনের বাইরে মানব রচিত, মাখলুক রচিত যত আইন আছে, সমস্ত আইনকে একদম তালাক দিয়ে আল্লাহর আইনে আবদ্ধ হতে হবে। আল্লাহু আকবার বলেন। কথা বুঝে আসছে? আল্লাহর আইন কি, এইটা নিয়ে আজকে আমার তাফসীর। আল্লাহ করবেন। আল্লাহর আইন হইল 30 পারা কোরআন শরীফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 30 পারা কোরআন শরীফ। এই কোরআনটা যে আমরা পাইছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে। আল্লাহ করবেন। নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। নবী হয় সমস্যা হইছে আপনাদের। নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। কেমন সত্য ভালো করে বুঝবেন। আমি ফুলপুরি ওয়াজ করতে আসছি, আমাকে যদি আপনারা এই মুহূর্তে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কি জীবনে মিথ্যা কথা বলেন নাই? আমার বুকের মধ্যে হাত দিয়া এই চ্যালেঞ্জ করার যোগ্যতা আমার নাই, আমি জীবনে মিথ্যা কথা বলি নাই। আমি না সত্যবাদী, আমার সত্যের পক্ষে কোনো দলিল নাই।
কথা বলেন না কেন? যে বাবা আমাকে জন্ম দিয়েছে আমার বাবাও কিন্তু এই কথা বলতে পারবে না আমি জীবনে মিথ্যা কথা বলি নাই। আমার বাবা যে সত্যবাদী আমার বাবার পক্ষে কিন্তু কোনো দলিল নাই। কথা বলেন না কেন? যে মা আমাকে গর্ভধারণ করেছে আমার মাও কিন্তু এই কথা বলতে পারবে না আমি জীবনে মিথ্যা কথা বলি নাই। আমার মা যে সত্যবাদী আমার মার পক্ষে কিন্তু কোনো দলিল নাই। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক ছিল না? বিশ্ববিখ্যাত পীরের কাছে মুরিদ হইছি আমার পীর যে সত্যবাদী আমার পীরের পক্ষে কিন্তু কোনো দলিল নাই। কথা কয় না কেন? কিন্তু যে নবীকে আল্লাহ কোরআন দিয়ে বাড়াইছেন নবী সম্পর্কে আল্লাহ বলেন ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কসমের জন্য নজম মানে তারকা আল্লাহ বলেন তারকার কসম তারকার বাস্তবতা সেই সম্পর্কে কসমকে বলতেছি তোমাদের সঙ্গী মুহাম্মদ নবুয়তি পাওয়ার আগে 40 বছর পর্যন্ত তোমরা বিশ্বাসী বলছো যখন আমার আইনের কথা বলে তখন বন্ধুকে তোমরা পাগল বলো বিপদকামী বলো। আমার বন্ধু বিপদকামী না আমার বন্ধু পথভ্রষ্ট না আমার বন্ধু যত কথা বলে একটা বন্ধুর কথা না সকল কথা হইল আমি আল্লাহর কথা।